প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মামলুক বংশ। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে মামলুক বংশের পতনের কারণ সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি একটি বড় অথবা ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় এসে থাকে। আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, এই পয়েন্টগুলো দিয়ে বড় প্রশ্ন ও ছোট প্রশ্ন উভয় ক্ষেত্রে আমরা উত্তর করতে পারি। প্রথমে পতনের কারণ হিসেবে ১ নম্বর কারণে আমরা আলোচনা করব হচ্ছে অভ্যন্তরীণ বিদ্বেষ ও দলে বিভাজন। মামলুক সমাজে প্রাকশন বা তাঁতৃঘাতী বিদ্বেষ প্রবণ ছিল এবং সেনা বা প্রশাসনিক পদে ক্রমাগত অভ্যন্তরীণ সংঘাত চলেছিল, যা এই মামলুক বংশের পতনকে ত্বরান্বিত করেছিল। ২ নম্বর কারণ হিসেবে আমরা আলোচনা করতে পারি হচ্ছে উত্তরাধিকার সমস্যা। এই নিয়মিত উত্তরাধিকার ব্যবস্থা না থাকায় ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা হতে থাকে। এক পর্যায়ে এটি উত্তরাধিকার সমস্যায় দেখা দেয়, যা মূলত এই মামলুক বংশের পতনকে ত্বরান্বিত করেছিল। আরেকটি কারণ হচ্ছে দুর্বল নেতৃত্ব। নেতৃত্ব শক্তিশালী হলে বংশ শক্তিশালী ভিতের উপর দাঁড়ায়, দুর্বল হলে ভেঙে বসে পড়ে। শক্তিশালী খলিফা বা ভাইসরয় না থাকলে ক্ষমতার শূন্যতা তৈরি হতো এই সময়। আর ফলে রাজনীতিতে অস্থিরতা ও অনিয়ম বৃদ্ধি পেতে থাকে এই সময়কালে। মামলুক বংশের অন্যতম আরেকটি কারণ হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা ছিল তাদের। যেমন দীর্ঘকাল ধরে যুদ্ধ ও অভ্যন্তরীণ ট্যাক্স বোঝা অর্থনীতিকে তারা ক্ষতিগ্রস্ত করেছিল। ব্যবসা ও কৃষি ব্যবস্থায় ক্রমশ পতন দেখা দেয়। অতিরিক্ত কর আরোপ করা হয়। জনগণের উপর অতিরিক্ত কর আরোপ বিদ্রোহ ও অসন্তোষ সৃষ্টি করে এই সময়। কর সংগ্রহের দুর্বলতা রাজস্ব সংকটে পরিণত হয় একসময়। ফলে মামলুক বংশ ভেঙে পড়ে। এরপরে আমরা আরেকটি কারণ হিসেবে আলোচনা করি হচ্ছে সামরিক শক্তির হ্রাস। মূলত মামলুকদের মূল শক্তি ছিল সৈন্য। প্রজন্মের সঙ্গে সৈন্যদের দক্ষতা ও প্রেরণাও এ সময় হ্রাস পেয়েছিল। আরেকটা কারণ ছিল হচ্ছে বাহ্যিক আক্রমণ ও চাপ, অর্থাৎ মঙ্গল, ক্রুসেডার ও পরবর্তীতে ওসমানী সাম্রাজ্যের আক্রমণ, এই সকল কিছুই মূলত হচ্ছে চাপ সৃষ্টি করতে থাকে, দুর্বল করতে থাকে। সীমান্তে নিয়মিত লড়াই শক্তি ক্ষয় হতে থাকে মামলুক বংশের শাসকদের। এছাড়া আরেকটি কারণ ছিল হচ্ছে প্রযুক্তিগত ও সামরিক কাঠামোগত উন্নয়নে উন্নত ইউরোপীয় কাঠামোগত উন্নয়নে তারা পিছিয়ে ছিল। যেমন মামলুকরা আগ্নেয়াস্ত্র ও নৌসেনার আধুনিকায়নে উন্নত ইউরোপীয় বা ওসমানী সাম্রাজ্যের তুলনায় পিছিয়ে ছিল। আরেকটা কারণ ছিল প্রশাসনিক দুর্বলতা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যায়। প্রদেশে স্বতন্ত্র সেনাপতি ও শাসক ক্ষমতা দখল করতে চাইত। আরেকটি কারণ ছিল সামাজিক অসন্তোষ ছিল তাদের পতনের পিছনে। কারণ সাধারণ জনগণ শ্রমিকদের উপর দমন এবং করের বোঝা প্রয়োগ করেছিল এই মামলুকরা। শহর ও গ্রামে বিদ্রোহের ঘটনা বৃদ্ধি পায়, ফলে তাদের পতনকে ত্বরান্বিত করে। ১১ নম্বর ধর্মীয় ভেদাভেদ। সুন্নি ও শিয়া, মুসলিম ও অমুসলিমদের মধ্যে বিভাজন ও সহিংসতা সৃষ্টি করেছিল তারা ধর্মের মাধ্যমে। আবার সামাজিক স্থিতিশীলতাও হ্রাস পেয়েছিল এই ধর্মের মাধ্যমে। ফলে ধর্মীয় ভেদাভেদ কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আরেকটি কারণ হচ্ছে দুর্বল উত্তরাধিকার পরিকল্পনা ছিল মামলুকদের। যেমন নিয়মিত ক্ষমতা হস্তান্তরের অভাব ছিল। প্রায় সেনা নেতা বা ভাইসিয়ারের মাধ্যমে শক্তি দখল হয়ে যেত, এরকম ঘটনা। ১৩ নম্বর অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড কিভাবে জড়িত। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বা ষড়যন্ত্র সাধারণ ঘটনা হতে পারে, অথবা রাজনীতিকে অস্থিতিশীল হয় এই জন্য করা। একেবারে সর্বশেষ যে কারণটি, পতনের কারণটি আমরা বের করলাম, সেটা হচ্ছে ১৫১৭ খ্রিস্টাব্দে সুলতান সেলিম প্রথমের নেতৃত্বে ওসমানী সাম্রাজ্য মামলুক খিলাফতকে পরাজিত করে। দীর্ঘ সময়ের দুর্বলতা ও অভ্যন্তরীণ সমস্যা তাদের পতনের কে সহায়ক করা হয়। তাহলে আমরা যদি একেবারে সংক্ষেপে বলি যে মামলুক বংশের পতন মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন,
দুর্বল নেতৃত্ব, অর্থনৈতিক সংকট, সামরিক দুর্বলতা এবং বাহ্যিক আক্রমণ এই সকল বিষয় বিবেচনা করে সমন্বয় করে গল্প মূলত এই ফলটি দাঁড়িয়েছিল। তাহলে আমরা যদি একেবারে সহজ কথায় বলি যে এগুলো একসাথে তাদের যে দীর্ঘস্থায়ী শাসনকে সেটাকে ধ্বংস করার ক্ষেত্রেও কারণ হিসেবে কাজ করেছে অথবা ত্বরান্বিত করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দাও, অবশ্যই একটা লাইক দাও এবং শেয়ার করো পরিচিত জনদের সাথে। পাশাপাশি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে একটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।